পিঙ্কি, এই যে মাংস নিয়ে আইছি। তাহলে মাংস তো নিয়ে আসছো, কিন্তু আজকে আমার রান্না করার তো ইচ্ছা নেই। না না, মাংস তো রান্না করো। তাহলে ও মা, এই মাংস দিয়ে আজকে তাহলে কড়াই চিকেন বানাই। হ্যাঁ, তাহলে বন্ধুরা, মা যখন মাংস নিয়ে চলেই এসেছে, তাহলে এই মাংস দিয়ে আমি কড়াই চিকেন বানাবো। তা কড়াই চিকেনটা আমি কিভাবে বানাবো, তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, নাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কড়াই চিকেনটা আমি কিভাবে বানাবো। তবে মা এদিকে তাহলে পেঁয়াজ রসুন কোচাক, আর আমি মাংসটা কলের থেকে ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে, যাও। বন্ধুরা, মাংসটা তো আমাদের বাড়ির পাশে দোকান থেকে কেটে নিয়ে এসেছে। এবার আমি মাংসটা ভালোভাবে ধুয়ে বেছে নেবো। অনেক অনেক মাংসের মধ্যে লোম থাকে, তো সেগুলো আমি বেছে নেবো, লোম রক্ত। দেখুন, এই মাংসটা আমি কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কড়াই চিকেনের জন্য যে মশলাগুলো লাগবে, ধনে, গোটা গরম মশলা, 5 ফোড়ন আর জিরে, এটা আমি শুকনো কড়াইতে ভেজে নেবো। দিয়ে এবার আমি এটা ভালোভাবে ভেজে নেবো। মশলা ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেবো। এবার আমি আলুটা লাল লাল করে ভেজে নেবো। আমার মশলা তো বাটা হয়ে গেছে, আমি এখন মশলাটা তুলে নিই। আলু তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেবো বাটিতে। এবার আমি তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসের মধ্যে আলু দিয়ে এবার আমি কষিয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো। 10 মিনিট তো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলে নেব। এখন বন্ধুরা, এই মাংস তো সগুনা মুরগি, এর থেকে বেশ ভালো তেল ছেড়েছে। এই মুরগিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মাংস যত কষানো হবে, মাংসের টেস্ট কিন্তু বেশি হবে। কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে, কড়াইতে কিন্তু লেগে গেলে কিন্তু হবে না তলায়, তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ হবে, খেতেও টেস্ট লাগবে না। আমার কিন্তু কড়াইতে লাগেও নি, বেশ একদম এই কষানো তেলে আরো আমি যে তেল দিয়েছি ওতে ভালোভাবে আমি এটা কষিয়ে নেবো মাংসটা। তাহলে আপনারা কি করবেন, দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ঝোল তো ফুটে গেছে, এবার আমি 20 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো। 20 মিনিট তো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলে নেব। এবার আমি ভেজে রাখা যে কড়াই চিকেনের মশলাটা, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে দেবো মাংসের সাথে। মাংস তো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম মশলা। এবার আমি মাংসটা নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা, আপনারা তো প্রথম থেকে দেখলেন শেষ অবধি আমি কিভাবে কড়াই চিকেনটা বানালাম। তা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত।